জামাতের তো মনে হচ্ছে যে অনেক পরিবর্তন জামাত ইসলামের আমি অ্যাডভোকেট পাপিয়া আমি আপনার মন্তব্য শুনতে চাই। আচ্ছা, এখানে আমি স্পষ্ট করে আমার অবস্থান খুব স্পষ্ট যে জামাত ইসলাম মানে ইসলাম না, আর মুসলমানদের ধর্ম ইসলামকে নিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামাত ইসলাম বাংলাদেশে সবসময় রাজনীতি করেছে, এখনো করছে, অদূর ভবিষ্যতে ব্যাপকভাবে করবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে আমি স্পষ্ট করে বলি যে মুসলমান মানেই কিন্তু জামাত ইসলাম না, মুসলমানদের ধর্ম কি ইসলাম। জামাত ইসলাম ওই মুসলমানদের ধর্মীয় দল কিন্তু না। ঝুমা প্রসঙ্গটা এখানে নিয়ে আসলে প্রসঙ্গক্রমে, ঝুমা যে গুপ্ত জামাত না তার নিশ্চয়তা, তার গ্যারান্টি কোথায়? মোনামি ম্যাডাম যে গুপ্ত জামাত না, তার হচ্ছে তারা বিভিন্ন ফরম্যাটে দেখায় যে গেঞ্জি প্যান্ট জিন্স পরে মর্নিং ওয়াক করে মোনামি ম্যাডাম জামাতকে সমর্থন করছে, জামাত এখন গেঞ্জি প্যান্ট কেউ সাপোর্ট করছে। ঝুমা বোরখা ছিল না, সাপোর্ট করলাম। এখন ঝুমা নিজে জামাতের সাথে মিশে মিশে হেজাব ধরছে। হেজাবও কারোর ব্যক্তিগত প্রপার্টি না, কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত প্রপার্টি হেজাব না। আমাদের ইসলাম যে ধর্ম যেটা, সেখানে আমাদের চুল ঢাকা এবং হেজাব করার এটা একটা বাধ্যতামূলক প্রথাই কিন্তু আছে। আমরা যারা সেই প্রথাটা পালন করতে পারি না, সেটা আমরা তার মানে এই না যে এই প্রথার প্রতি আমরা শ্রদ্ধাশীল না। আমরা পালন করতে পারি না, সেটা আমরা নিজের অপারগতা, নিজের হচ্ছে গিলটি ফিলিংস, অপরাধ বোধ বলেন যেটা সেটা। জামাত ইসলাম এমন কোনো ব্যক্তি না যে আমার মুসলমানিত্ব লিস্ট দেওয়া হয়েছে তাদের কাছে ঠিকাদারি দেওয়া হয়েছে যে তাদের সংগঠন করলে আমাকে বোরখা পড়তে হবে, হেজাব পড়ার মানসিক আসবে, কোরআন তালাওয়াত করতে হবে, কি হাফেজ হতে হবে, কি ইয়ে করতে হবে, এটা না। দেখেন আমার নায়েবে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার লতিফুর রহমান, সে নিজে বলছে যে আপনি বিএনপি করবেন, ওমরা করবেন, এটা হবে না। জামাত করবেন, বিএনপি করে আপনি হজ করবেন, এটা হবে না। আপনি আওয়ামী লীগ আপনি হন আর বিএনপি হন, আপনাকে জামাত ইসলামে আসবেন, দেন আপনি যদি ওমরাও না করেন, হজও না করেন, তাও আপনার সওয়াব হবে। জামাতে ইসলামে ঢুকলেই সওয়াব। এইটা কোন ইসলামে আছে, কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, কোন বুখারী শরীফে আছে? এইটা জামাত ইসলামকে অদূর ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আজকে তারা ওই রীতিমতো কোচিং সেন্টারের নাম করে ওই বাচ্চাদের মেধাকে কাজে লাগিয়ে তারা মোটিভেটেড করে এই জামাতের বিভিন্ন কোচিং সেন্টার তাদেরকে নিয়ে নিচ্ছে। অনেক মেধাবী কিন্তু অভাবের কারণে তারা হচ্ছে কোচিং সেন্টারে নিতে পারছে না, কি তাদের টার্গেট ফিল আপ করতে পারছে না। সেই ক্ষেত্রে তারা জামাতকে প্রমোট করার জন্য তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে ওই সমস্ত কমলমতি শিশুদেরকে তাদের জামাতের টানার যে প্রক্রিয়া, এই কোচিং সেন্টার থেকে শুরু করে সর্বত্রই, এখানে এইভাবে রাজনীতি বাংলাদেশে হবে না। এখানে বাংলাদেশের ছায়ানটও থাকবে, বাংলাদেশের উদীচীও থাকবে, বাংলাদেশে নয়া দিগন্তও থাকবে, আমার দেশও থাকবে, প্রথম আলো থাকবে, ডেইলি স্টার থাকবে। নয়া দিগন্তের সম্পাদককে ওই ৭৬ বছর বয়সকে যেদিন ধরে নিয়ে গেছে, আমি পাপিয়া তার প্রতিবাদ করছি। উনাকে নিয়ে আসছে যেদিন, তার সম্বর্ধনা অনুষ্ঠানে আমি পাপিয়া উপস্থিত থাকছি। এখন উনি যে একটা কথা বললেন যে ৪ই আগস্ট ৪ঠা আগস্ট বিএনপির পেজ থেকে ইনকলাব জিন্দাবাদ বলা হয়েছে। আমি ৮১ সাল থেকে এই দলটা করি, স্কুলে থাকা অবস্থায় অদ্যাবধি আমার মুখ থেকে ইনকলাব জিন্দাবাদ কোনো স্লোগান কখনো কিন্তু আসেনি। হ্যাঁ, বাংলাদেশে নীলকরদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 48 সালে ভারত ভাগের যে ব্যাপারটা, পাকিস্তান বাংলাদেশ এক হয়েছে, ভারত ভাগ হয়েছে। আবার ৭১ সালে মুক্তিযুদ্ধ যখন হয়েছে, দেখেন এই জামাত ইসলাম ভারত ভাগের বিপক্ষে ছিল, তখন কিন্তু জামাত ইসলাম হিন্দ তারা গঠিত করছে, তারপর জামাত ইসলাম পাকিস্তান গঠন করছে, ইতিহাস ঘেটে দেখেন। তারপরে জামাত ইসলাম বাংলাদেশ তাদের গঠিত হয়েছে। তাহলে তারা তিনটা রাষ্ট্রের, তাদের এই জামাত তিনটা রাষ্ট্রই করছে। এখন আপনি বলেন যে ভারতের জামাত ইসলাম বলে কিছু আছে, তাদের পরিস্থিতিটা কি? পাকিস্তানের পার্লামেন্টে দেখেন বিরোধী দল, সরকারি দল কোথায় কি তাদের অবস্থান আছে। বাংলাদেশের আমি এবার নির্বাচনে তাদেরকে দেখলাম, তারা মানুষের অভাবকে পুঁজি করছে, শত শত কোটি টাকা তাদের পিছনে প্রমোট করছে। এই যে একটা দেখেন নতুন বন্দোবস্তের কথা বলে, ভোটের যে অধিকার সেটাকে পয়সা দিয়ে সেটাকে কিনে নেওয়ার মতো করে ভোটের অধিকারটাকে তারা হরণ করতেছে। এবং বস্তি এলাকা সহ গরিব মানুষ, রিকশাওয়ালা, এগুলোতে ধর্ম শিখানো, ইসলাম শিখানো। আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। জামাতকে একবার দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, একবার আমাদেরকে দেখেন। আচ্ছা, আমরা ওদেরকে তো বিএনপি জন্মের আগে জামাত ইসলামের জন্ম।